বসার তৌফিক যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে প্রদান করেছে। আসুন আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ কণ্ঠে কি বলা যাবে না আলহামদুলিল্লাহ? আজকের এই মাহফিলে আসাতে বসাতে আমরা কি খুশি না বেজার? এই মাহফিল হওয়াতেও আমরা কি খুশি না বেজার? খুশির আলামত হলো অংশগ্রহণ করা। খুশির আলামত হলো আপনি বসে বসে এমন একটি ভাব প্রকাশ করতে হবে, ভাব দেখলেই যেন বোঝা যায় আপনি কি চাচ্ছেন। মানুষের চেহারা দেখলে বোঝা যায় মানুষটা কি খুশি না বেজার, ঠিক না? আপনাকে বেশি প্রশ্ন করতে হবে না, আপনার ভাব দেখলে আপনার মন বোঝা যাবে যে আপনার মনটা কি ভালো না খারাপ। এখন আপনারাই সত্যি করে বলুন, আজকের এই নানা সাহেব দরবারে কোরআনের একটি মাহফিল হওয়াতে, উলামায়ে কেরামদের একটি মাহফিল হওয়াতে আপনারা কি খুশি না বেজার? কে বলেন খুশি না বেজার? কে কে একটু বেজার হাত তুলেন তো দেখি। তো বেজার কেউ না, বুঝতে ভুল। এই জন্য লাগে কি গন্ডগোল। কেউ বেজার নয়, সবাই খুশি। কেন? একটি নেকমহতি অনুষ্ঠান চলতেছে। কিছু কিছু অনুষ্ঠানের দ্বারা উপকার হয়, আবার কিছু কিছু অনুষ্ঠানের দ্বারা দুনিয়া তো আখিরাত কি হয়? নষ্ট। যে অনুষ্ঠানের দ্বারা উপকার হবে সেই অনুষ্ঠান করতে আমরা রাজি আছি কিনা? আর যেগুলো দ্বারা আমাদের দুনিয়াও নষ্ট হবে আখিরাতও নষ্ট হবে সেই অনুষ্ঠানগুলো সব সময় বর্জনীয়, সেগুলো থেকে সব সময় আমাদের দূরে থাকতে হবে, ঠিক কিনা? আজকে সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা হয়েছে। ওলি আল্লাহগণ পৃথিবীতে আসছেন, ওলি আল্লাহগণ আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। এমন কোন ওলি নাই যে ওলি আল্লাহর বিরোধিতা করেছে। আছে কেউ? আল্লাহর বিরোধিতা করে কেউ ওলি হইতে পারে? ওলি হওয়ার কোন সুযোগ আছে? যারা ওলি হয় তারা আল্লাহর বন্ধু হয়। যারা ওলি হয় তারা কি হয়? আল্লাহর বন্ধু হয়। যখন কোন বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায় তখন তার স্তবকটা, তার দরজাটা এত বুলন্দ হয়। হাদিস শরীফে আছে, হাদিসে কুদসি, লা যালাল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহবাবতুহু। আমার কিছু বান্দা আছে যেগুলো সব সময়, একটা আছে বেসিক ডিউটি আর একটা হচ্ছে ওভারটাইম। যারা চাকরি করেন, ব্যবসা করেন, কোন ফ্যাক্টরিতে থাকেন, কোম্পানিতে থাকেন, আপনারা সবাই তো বুঝেন একটা হলো বেসিক ডিউটি আর একটা হচ্ছে ওভারটাইম। বেসিকটা হলো যেটা আপনার কম্পালসারি, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ডিউটি করা, এটা হলো বেসিক। এখন 4টার পরে আপনি যদি 1 ঘন্টা করেন, 2 ঘন্টা করেন, 3 ঘন্টা করেন, এটা কি হয়? ওভারটাইম। এটা কি হয়? ওভারটাইম। আমার আল্লাহ বলেন আমার কিছু বান্দা আছে যারা বেসিক ডিউটি করার পরে তারা ওভারটাইম করে। এই ওভারটাইম, বেসিক ডিউটিটা হলো ফরজ আর ওভারটাইমটা হলো নফল। বেসিক ডিউটিটা কি? ফরজ, আর ওভারটাইমটা হলো নফল। আমার কিছু বান্দা নফল করতে করতে এমন এক দরজায় পৌঁছে যায়, হাত্তা আহবাবতুহু, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেলি। সুবহানাল্লাহ বলুন। নফল করবে দূরের কথা, এখন ওলিগণ ফরজও আদায় করে। এমন ওলি আসেনি দুনিয়াতে, ফরজের কোনো খবর নাই, নফল তো দূরের কথা। যাদের মধ্যে ফরজ থাকে না তাদের দ্বারা কি নফলের কোনো আশা করা যায়? বেসিক ডিউটি যাদের থাকে না তারা কি কোনো ওভারটাইম করতে পারে? ওভারটাইম কারা পায়? যাদের কি আছে? বেসিক ডিউটি আছে। অর্থাৎ আপনি ডিউটি করেন, আপনি কর্মরত আছেন, তখন আপনি পাবেন ওভারটাইম। বেসিক না থাকলে ওভারটাইমের কোনো সুযোগ নাই। ফরজ না থাকলে নফল করার কোনো সুযোগ, ফরজ যাদের মধ্যে নাই তাদের কোনো নফল ইবাদত আল্লাহর কাছে কোনো মূল্য
وحتى أحببته فإذا أحببته كنت له سمعه যখন আমার বন্ধুগণ আমার হয়ে যায়, আমি যখন ভালোবেসে ফেলি তখন আমি তাদের কান হয়ে যাই, যে কানের দ্বারা সে শুনে। সুবহানাল্লাহ। দাঁড়েও শুনে, দূরেও। আল্লাহর কানে যারা শুনে তাদের কোনো মোবাইল লাগে না, টেলিফোন লাগে না, কাছের থেকেও শুনে, দূর থেকেও। হযরত ওমর ফারুক মদিনাতুল মুনাওয়ারায়, কোথায়? মদিনা মুনাওয়ারায়, নাহওয়ান্দি, মদিনা থেকে 850 মাইল দূরে একটা জিহাদি কাফেলা, সাহাবায়ে কিরামের কাফেলা যুদ্ধের জন্য গেল। এটার সেনাপতি ছিলেন হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা। 850 মাইল দূর থেকে হযরত ওমর ফারুক মদিনা শরীফ থেকে দেখে ওই দলটা কাফেরদের মোকাবেলায় বিপদে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ডাক দিলেন, ইয়া সারিয়া, ইয়া সারিয়াল জাবাল, হে সারিয়া পাহাড়ে থাকো, পিছনে শত্রু আছে। হযরত ওমর ফারুক 850 মাইল দূর থেকে দেখে, আর ওই সারিয়া 850 মাইল দূর থেকে শুনে। সুবহানাল্লাহ। এই পাওয়ার দেয় কে? এই ক্ষমতা দেয় কে? তারা হচ্ছে আল্লাহ ওয়ালা। এখন আল্লাহ ওয়ালা হওয়ার জন্য কোনো সংজ্ঞা নাই, নিয়ম নাই, রুল নাই। আমরা মন গড়া মতো ওলি বানায় ফেলি, ফিরো বানায় ফেলি, আর এটারই জবরদস্ত আল্লাহ ওয়ালা মনে করি। ইসলাম এমনই কি ধর্ম, মন গড়া কোনো কাজ করার সুযোগ নাই, মন গড়া কোনো কথা বলার সুযোগ। কোরআনুল কারীম থেকে ছোট ছোট এক টুকরা আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, যেটা আমরা সব সময় পাঠ করি। সূরা ফাতিহা, সূরাটার নাম কি? সূরা ফাতিহা। দোয়াতে পড়ি, কবরে পড়ি, গুরুস্থানে জিয়ারতে পড়ি, নামাজে পড়ি। প্রতিটা রাকাতে রাকাতে অন্য সূরা পারি আর না পারি, সূরা ফাতিহা সকলের পড়তেই। এই সূরা ফাতিহার 3টা অংশ আছে। একটা অংশ প্রথম আল্লাহর প্রশংসা করে, দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ পাকের সাহায্য এবং তার ইবাদতের কথা বলে, আর তৃতীয় অংশে আমরা একটা দোয়া আল্লাহর কাছে করি, যে দোয়াটা আল্লাহ নিজে শিখাইয়ে দিয়েছেন। কে শিখাইয়ে দিয়েছেন? যে দোয়াটা আল্লাহ নিজে শিখাইয়ে দেয়, এই দোয়াটার দাম বেশি না কম? এই দোয়াটা কি ছোট না বড়? এই দোয়াটার মর্যাদা ছোট না বড়? বেশি না কম? আল্লাহ শিখাই দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলুন আমিন। দোয়াটা শিখাই দিলেন কে? সবাই আমরা পড়ি। কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন, অগদয়াময় আল্লাহ, নামাজের প্রতি রাকাতে রাকাতে, দোয়াতে দোয়াতে, সব জায়গায় তোমার কাছে আমরা কামনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন, এমন একটা পথ তুমি আমাদেরকে দেখাও, এমন একটা পথে পরিচালিত করো যেই পথের নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ। পথটার নাম কি? সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম এটা কোন পথ? এটা কোন পথ? সিরাতুল মুস্তাকিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, সিরাতুল মুস্তাকিম হলো ওই পথ, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম,
সিরাতুল মুস্তাকিম হলো ওই পথ যেই পথে আমি আল্লাহ নিয়ামত সমূহ নাযিল করেছি, যাদের উপরে আমি আল্লাহ আমার অনুগ্রহ নাযিল করেছি, রহমত নাযিল করেছি, দয়া নাযিল করেছি, যাদের উপর আমি আল্লাহ খুশি, যাদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট, তাদের উপর আমি আল্লাহ নিয়ামত নাযিল করেছি, যাদের উপর আমি আল্লাহ খুশি রাজি, তাদের পথের নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের পথকে সিরাতুল মুস্তাকিম বলে নাই, হাদিসের পথকে সিরাতুল মুস্তাকিম বলে নাই। কেন বলে নাই? কারণ আজকে যারা পথভ্রষ্ট তাদের মাঝেও কোরআন আছে, তাদের মাঝেও হাদিস আছে। যারা আজকে আহলে কোরআন শুধু কোরআন মানে তাদের মধ্যে শুধু কোরআন আছে, আবার কিছু আছে আহলে হাদিস শুধু হাদিস মানে কোরআন মানে না। ওই লোকগুলো সবার কাছে কোরআন আছে, হাদিস আছে। যদি আমার আল্লাহ বলতো যারা কোরআনের পথে আছে, যারা হাদিসের পথে আছে, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আমার আল্লাহ বলেন না, কোরআন হাদিস রিসার্চ করে আমার এমন কতগুলো প্রিয় বান্দা পৃথিবীতে আমি আল্লাহ প্রেরণ করেছি, যাদের উপর আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, যাদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম, তাদের পথের নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। যাদের উপর আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, তাদের পথটার নামই হচ্ছে সিরাতুল। আল্লাহ তুমি আমাকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো, আল্লাহর কাছে আমরা দোয়া করি। তার মানে যাদের উপর আল্লাহ খুশি হয়েছে। এখন আল্লাহ কাদের উপর খুশি হয়েছেন? আল্লাহ কার উপর সন্তুষ্টি? আল্লাহ আরেক আয়াতে বলেন, উলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার বলুন। কাদের উপর আল্লাহ খুশি? কাদের উপর আল্লাহ নিয়ামত নাযিল করেছেন? আমার আল্লাহ বলেন, এক নম্বর হচ্ছে নবীগণের উপর আমি আল্লাহ খুশি, সুবহানাল্লাহ বলুন। দুই নম্বর সিদ্দিকগণের প্রতি আমি আল্লাহ খুশি। তিন নম্বর হলো শহীদগণের উপর আমি আল্লাহ খুশি। চার নম্বর হলো সালিহিনগণের উপর আমি আল্লাহ খুশি। এখন সালিহিন কারা? আমার আল্লাহ বলেন, সালিহিন হলো তারা যারা নবীও না, সিদ্দিকও না, শহীদও না। ওই সমস্ত নবী, শহীদ, সিদ্দিক ছাড়া কিছু আমার প্রিয় বান্দা আছে যারা সব সময় আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখে, যারা আমি আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করে না, আমি আল্লাহর অসন্তুষ্টি অনুযায়ী কোনো কিছু করে না, যাহাই করে তারা আমার সব সন্তুষ্টির জন্য করে। ওই সমস্ত বান্দারাই হচ্ছে সালিহিন, তাদের পথের নামে হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তার মানে নবীর পথ সিরাতুল মুস্তাকিম, শহীদদের পথ সিরাতুল মুস্তাকিম, শহীদগণের পথ, সিদ্দিকগণের পথ সিরাতুল মুস্তাকিম, এবং সালিহিনদের পথটা হলো সিরাতুল মুস্তাকিম। ওই বান্দাগুলোই হলো আমার প্রিয় বান্দা, আর এই বান্দাগুলোকে আমি আল্লাহ আমার প্রিয় মাহবুব করি, আর তারাই হচ্ছে তোমাদের ওয়ালি। সুবহানাল্লাহ। যাকে মনে চায় তাকে ওলি বানানো যাবে না, যাকে মনে চায় তাকে ওলি বলাও যাবে না। ওলি দুনিয়ার মানুষ বানাইতে পারে না, পীর দুনিয়ার মানুষ বানাইতে পারে না। তুমি পীর সাজতে পারো, দুনিয়ার মানুষ তোমাকে ওলি সাজাইতে পারে, দুনিয়ার মানুষ তোমাকে পীর বানাইতে পারে, কিন্তু পীর হওয়ার জন্য দুনিয়ার কোনো মানুষের হাত নাই, ওলি হওয়ার জন্য দুনিয়ার কোনো মানুষের হাত নাই। ওলি বানাই এবং পীর বানানো ওয়ালাকে। জোরে বলুন কে? যারা আল্লাহর নির্দেশিত পথ। আপনি মন গড়া মতে আমাকে ওলি বলবেন, হবে না। আল্লাহ তো একটা থিওরি দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন কারা আল্লাহর ওলি হবে, কারা আল্লাহর ওলি হবে। দুনিয়ার কোন মুফতি বলে নাই, মুফাসসিরও বলে নাই,
স্বয়ং আল্লাহ তাআলা বলে দিয়েছেন কারা আল্লাহ ওয়ালা হবে, কারা আল্লাহর ওয়ালি হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা? জোরে বলুন কয়টা? এক, আল্লাযীনা আমানু, এক নম্বর হলো ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন ইহুদি, কোন নাসারা, কোন অমুসলিম ওলি হওয়ার কোন সুযোগ। আমরা অনেক সময় কিছু হিন্দু সন্ন্যাসী আছে, সাধু আছে, আমরা মনে করি মাতানি কামেল হয়ে গেছে। আর এই কামেল হওয়ার জন্য, ওলি হওয়ার জন্য প্রথম শর্ত কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। এই সাধু যত ভালো কথাই বলুক না কেন, আর যত সুন্দর কথাই বলুক না কেন, তার কোনো ভালো কথাই আল্লাহর দরবারে কবুল হবে না। কেন কবুল হবে না? তার মধ্যে কি নাই? ঈমান কি নাই? যেরকম না কি নাই? ঈমান নাই। এই জন্য তার কোনো ভালো কথা আল্লাহর দরবারে গ্রহণ হবে। শেভ না পায়া সাধুর ভাব ধরছে, আবার সাধুর রং ধরছে। শেভ না পায়া সাধুকে অনুসরণ করে। আরে মহা, তোর আল্লাহ তো বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যাদের মধ্যে ঈমান নাই, সে যতই ভালো কথা বলুক না কেন, তাকে ওলি বলা যাবে এবং ওলি মানাও যাবে। এগুলো আল্লাহর নাফরমান, আল্লাহর দুশমন। ইসলামের শরীয়ত রীতি নীতি ছাড়া ওলি হওয়ার কোন সুযোগ। এক নম্বর গুণ কি থাকতে হবে? তার মধ্যে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। জোরে বলুন কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। এটা কার কথা? জোরে বলুন কার কথা? এখন সে ভাব ধরছে, সন্ন্যাসীর ভাব ধরছে, সাধুর ভাব ধরছে, কিন্তু মুসলমানও দাবি করে, আবার হিন্দুর পূজাও, কৃষ্ণের পূজা করে, শ্রীর পূজা করে, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম, এই সমস্ত রাম বামদের পূজা করে। এখন বলুন তো দেখি, যারা মুসলমান হয়ে যায়, ইসলামে প্রবেশ করে, তাদের মাঝে এই রাম বাবের কোন চিন্তা ঢুকতে পারে? কে বলেন থাকতে পারে? কোন মূর্তি পূজা থাকতে পারে? কেন কিনা বলে আপনার দেবদেবী, এই সমস্ত কিছুর পূজা করতে পারে? যদি করে, আল্লাহর আইন অনুযায়ী এটা কি হয়ে গেছে? ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, বাতিল। তাই ওলি হওয়ার জন্য প্রথম শর্ত কি? ঈমান। জোরে বলুন কি? দুই নম্বর, ওলি হওয়ার জন্য আমার আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুই নম্বর শর্ত হলো, যারা ওলি হবে তাদের মধ্যে তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। কি থাকতে হবে? জোরে বলুন কি থাকতে হবে? যার ভিতরে আল্লাহর ভয় নাই, তার ভিতরে বেলায়েত। যার ভিতরে আল্লাহর ভয় নাই, সে ওলি হওয়ার কোনো সুযোগ। আল্লাহর ভয় যে আছে, তাকওয়া যে আছে, আপনি বুঝবেন কেমনে? আপনি যে আল্লাহরে ভয় পান, কিভাবে বুঝবেন? সহজ পদ্ধতি তাফসীরের মধ্যে লিখেছেন, আল্লাহকে ভয় যারা পাবে, তারা আল্লাহর ভয়ে আল্লাহর যাবতীয় নাফরমানি থেকে নিজেকে বাঁচায় রাখবে। ওই লোকটা চুরি করবে না, কার ভয়ে? মিথ্যা বলবে না, কার ভয়ে? সুদ খাবে না, কার ভয়ে? ঘুষ খাবে না, কার ভয়ে? মদ জুয়া সিদ্ধি খাবে না, কার ভয়ে? তাফসীরে লেখেন, যারা আল্লাহর ভয়ে যাবতীয় নাফরমানি থেকে নিজেকে বাঁচায় রাখে, তার ভিতরে কি আছে? তাকওয়া। এবং আল্লাহর ভয়ে আমার আল্লাহর হুকুম ছাড়ে না, আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম ছাড়ে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাকওয়া তাদের মাঝে আছে যারা আল্লাহর ভয় আল্লাহর হুকুম ছাড়ে না। তাকওয়া তাদের ভিতরে আছে যারা আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি করে না। যদি দেখেন এখন আল্লাহর ভয়ও নাই এবং আল্লাহর মহব্বতও, কিন্তু আছে কি জানেন? লাল পাগড়ি,
আছে কি জানেন? লাল নিশান। আছে কি জানেন? বাবলি। আছে কি জানেন? মদ। আছে কি জানেন? নেশা। আল্লাহর নির্দেশিত কোরআনের পথ অনুযায়ী যদি আল্লাহর কোনো হুকুম তার মধ্যে না থাকে, আল্লাহর কোনো আদেশ তার মধ্যে না থাকে, আমার নবীর চরিত্র যদি তার মধ্যে না থাকে, সে যত বড়ই বুজুর্গ শাসক না কেন, তারে কি বুজুর্গ বলা যাবে? তারে কি পীর বলা যাবে? তারে কি ওলি মনে করা যাবে? আমার আব্বাজান বলতেন, আমার আব্বাজানের একটা কথা ছোটকালে আমি শুনতাম, যদি খেলাফে পয়গম্বর থাকে, নবীর কোন উল্টা কাজ তার মধ্যে থাকে, সে যদি আকাশ দিয়েও উড়ে, আগুন দিয়েও চলে, পানি দিয়েও হাঁটে, তারে ওলি মনে করা যাবে? সে কি নয়? ওলি। শয়তানও অনেক কেরামতি দেখাইতে পারে। যদি নবীর সুন্নাত না থাকে, সবচেয়ে বড় কেরামত হলো বাবা, আমরা মনে করি আহা হায়রে ফু দিয়া গ্লাস ফাটাই লাইছে, না জানে কত বড় কামেল হয়ে গেছে। পানি দিয়ে হাঁটতে গেছে, না জানে কি কামেল হয়ে গেছে। না, পানি দিয়ে হাঁটলেও এটা বেলায়েতের পরিচয় নয়, ফু দিয়া গ্লাস ফাটাই নিলেও এটা বেলায়েতের পরিচয় নয়। বেলায়েতের পরিচয় হলো আপনার, কেরামতের পরিচয় হলো আপনাকে সত্যের উপর অটল থাকা, হকের উপর অটল থাকা, আর হারাম থেকে নিজেকে বাঁচায় রাখা। এটাই হচ্ছে সবচেয়ে বড় কেরামত। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজেকে হকের উপর প্রতিষ্ঠিত রাখা এবং হারাম থেকে নিজেকে বাঁচায় রাখা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কেরামত। যাবতীয় হারাম কাজে আপনি জড়িত থাকবেন, আর মাঝে মাঝে ফু দিয়ে গ্লাস ফাটাই লেলি আপনি ওলি হয়ে গেছেন। কোন সংজ্ঞা, কোন কিতাবে এই কথা বলে? আমার ভাইরা, তাকওয়া অর্জন করতে হবে এমন ভাবে সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন, আগের দিন হযরত ওমর ফারুকের বিবি ডাক দিলেন, হে ওমর আমিরুল মুমিনিন। বিবি, কেন ডাকছো? কয়েকটা কথা বলতে চাই, শোনো। আগামী দিনে ঈদ, আশেপাশে এলাকার বাচ্চাগুলো নতুন নতুন জামা কাপড় পরিধান করেছে, সবার জামা কাপড় কেনাকাটা শেষ হয়ে গেল। হে আমিরুল মুমিনিন, ওগো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাচ্চাদের এখনো কোনো নতুন কাপড়ের ব্যবস্থা হয় নাই, মেহেরবানি করে একটু নতুন কাপড়ের ব্যবস্থা করুন। হযরত ওমর বলে, আমি আমিরুল মুমিনিন হইতে পারি, প্রেসিডেন্ট হইতে পারি, এই বছর নতুন কাপড় কিনে দেওয়ার মতো, বাচ্চাদের পোশাক আনার মতো কোনো টাকা পয়সা আমার হাতে নাই। সুবহানাল্লাহ। বাচ্চাদের কাপড় চোপড় কেনার মতো কোনো টাকা পয়সা আমার হাতে। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ বলুন, অর্ধেকটা পৃথিবী পরিচালনা করেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ঈদের সময় বাচ্চাদের কাপড় কেনার কি নাই? টাকা। তো বিবি বললেন, একটা কাজ করুন, আপনার কাছে যদি টাকা না থাকে, তা আপনি আপনার অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি পাঠান, আপনার যেন 1 মাসের অ্যাডভান্স টাকা দেয়। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলেন। হযরত আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রী, আর তখনকার অর্থমন্ত্রীর অবস্থা কি জানেন? বিছানাপত্র ঘরের মধ্যে নাই অর্থমন্ত্রী। সুবহানাল্লাহ বলুন। একটা খাট নাই, সোফা নাই, মাটির মধ্যে কাপড় বিছাইয়া শুয়ে থাকতেন অর্ধেকটা পৃথিবীর অর্থমন্ত্রী। সুবহানাল্লাহ বলুন। হযরত ওমর ফারুক চিঠি লিখলেন, হে আবু উবাদা, আমি তো একটা সমস্যায় পড়ে গেলাম। তো কি সমস্যা? চিঠিটি লিখলেন, আমার ঘরে বাচ্চাদের ঈদের কাপড় চোপড় কেনার মতো কোনো টাকা পয়সা, তুমি একটা কাজ করো, আগামী 1 মাসের অ্যাডভান্স বেতনটা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। চিঠি লিখলেন প্রেসিডেন্ট কার কাছে? অর্থমন্ত্রীর কাছে। কার কাছে? প্রেসিডেন্টকে হযরত ওমর ফারুক। সুবহানাল্লাহ বলুন না। আর অর্থমন্ত্রী হচ্ছে হযরত আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা। বলুন তো দেখি, প্রধানমন্ত্রীর চিঠি যদি অর্থমন্ত্রী পায়, প্রেসিডেন্টের চিঠি যদি অর্থমন্ত্রী পায়, কোনো কিছু দিতে অর্থমন্ত্রীর কোনো চিন্তা থাকবে?
আর যদি না দেয় অর্থমন্ত্রী টিকে থাকবে, মন্ত্রণালয় থাকবে, রাতে রাতে ফাটাই দেবে। কিন্তু হযরত ওমর ফারুকের চিঠি পাইয়া চিঠি লিখলেন উল্টা, হে আমিরুল মুমিনিন, হে ওমর ফারুক, আপনি আমিরুল মুমিনিন, আপনার চিঠি আমি পাইলাম। হে আমিরুল মুমিনিন, আপনার চিঠি মোতাবেক আপনাকে অ্যাডভান্স 1 মাসের বেতন আমি দিতে পারি 2টা শর্তের বিনিময়ে। কয়টা শর্তের বিনিময়ে? প্রেসিডেন্ট চিঠি লিখছে আর অর্থমন্ত্রী শর্ত লাগাই দিয়েছে। কি স্বাধীনতা আর কি সাহস! হে আমিরুল মুমিনিন, আমাকে আপনি আগে উত্তর দিতে হবে, আগামী 1 মাস আপনি হায়াত পাবেন। সুবহানাল্লাহ বলুন না। আগামী 1 মাস আপনি হায়াত পাবেন, আমাকে কি দিতে হবে? উত্তর। 2 নম্বর, এই 1 মাসের ভিতরে বা 1 মাস পরে আপনি টাকাটা ফেরত দিতে পারবেন। এই গ্যারান্টি নামা যদি আপনি লিখে দিতে পারেন, তাইলে আপনার নামে আমি 1 মাসের অ্যাডভান্স বেতন পাঠাইয়া দিব। অর্থমন্ত্রী উল্টায়া কার কাছে চিঠি লিখলেন? হযরত ওমর ফারুক প্রেসিডেন্টের কাছে। এখন আমাদের দেশের প্রেসিডেন্ট বা বর্তমান প্রেসিডেন্ট যদি এই ধরনের একটা চিঠি পায়, প্রেসিডেন্টের মেজাজ নরম থাকবে না গরম হবে? কে বলেন নরম থাকবে না গরম হবে? আমি দেশের প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, আর আমাকে অর্থমন্ত্রী এই কথা বলে চাকরি থাকতো? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন চিঠি পাইলেন, চিঠি পাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিলেন। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমি প্রেসিডেন্ট, আমি আমিরুল মুমিনিন, আমার মাথায় সেই জ্ঞান ঢুকছে না, আমার অর্থমন্ত্রীর মাথার মধ্যে সেই জ্ঞান ঢুকেছে। আল্লাহ, আমার অর্থমন্ত্রীর হায়াত তুমি বাড়ায় দাও, আর আমার ভুলের কারণে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ, আমার ভুলের কারণে তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা কিন্তু বড় ভুল না? আমরা তো যে কোনো সময় বিপদে পড়লে বলতে পারি, আমাকে 1 মাস অ্যাডভান্স একটু বেতনটা দিয়ে দেন, আমি বিপদে আছি। কিন্তু অর্থমন্ত্রী যখন তাকে সেই জ্ঞানটা দিয়ে দিল, আপনি অ্যাডভান্স বেতন নেবেন, আগামী 1 মাস আপনি বাঁচবেন, যে গ্যারান্টিটাকে আপনি আমাকে দিয়ে দিলেন। এই যে একটা চিন্তা ওমরের মাথায় ঢুকলো না, এই জন্য তিনি সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শুরু করলেন। আল্লাহ, যে চিন্তা আমার অর্থমন্ত্রীর মাথায় ঢুকেছে, এই চিন্তা তো আমার মাথায় ঢুকে না। আল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে নত স্বীকার করলেন। আল্লাহর কাছে যদি কেউ ভুল স্বীকার করে, ইজ্জত বাড়ায় দেয় কে? সম্মান বাড়ায় দেয় কে? মর্যাদা বাড়ায় দেয় কে? আর আমাদের স্বভাব, আমরা যারা ওলি দাবি করি, আমরা যারা পীর দাবি করি, আমাদের স্বভাব হলো আমার কোনো ভুল নাই, যত ভুল আছে নন্দ ঘোষের। আমার কোনো ভুল নাই। কেন আমার ভুল থাকবে না? আমার ভুল জেনেও হতে পারে, না জেনেও হতে পারে। আমার অন্যায় বুঝেও হতে পারে, না বুঝেও হতে পারে। সব সময় আমি আল্লাহর কাছে সারেন্ডার থাকতে হবে, আল্লাহর কাছে নত স্বীকার করতে হবে। আল্লাহ, যদি কোনো ভুল ভ্রান্তি আমার মধ্যে হয়ে থাকে, আল্লাহ তোমার কাছে প্রকাশ্যে আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তওবা করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ইজ্জত বাড়াই দিবেন কে? জোরে বলুন, ইজ্জত বাড়াই দিবেন কে? সুতরাং এই নমনীয়তাটা আমাদের মাঝে নাই। যদি তাকওয়া থাকতো, প্রেসিডেন্টের মতো লোক এই সামান্য একটি ভুলের কারণে আল্লাহর কাছে ক্ষমা স্বীকার করলেন এবং তার অর্থমন্ত্রীকে আজীবন অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওলি হওয়ার জন্য কয়টা গুণ থাকতে হবে? 2টা। কয়টা গুণ? 1 ঈমান, 1 নম্বর কি? 2 নম্বর তাকওয়া। 2 নম্বর কি? তাকওয়া। এরপর আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে দিয়েছেন কে তোমাদের ওলি হবে, কাকে তোমরা। ওলি শব্দের অর্থ 2টা হয়। ওলি শব্দের অর্থ কয়টা? একটা ওলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু। যখন ওলিটা আল্লাহর সাথে নিসবত হয়, তখন ওলি শব্দের অর্থ বন্ধু হয়। ওলি আল্লাহ, তার মানে কি? আল্লাহর বন্ধু। ওলি আল্লাহ, তার মানে কি?
আল্লাহর বন্ধু। আবার ওলি যখন ইনসানের সাথে মানুষের সাথে নিসবত হয় তখন ওলি শব্দের অর্থ বন্ধু থাকে না, ওলি শব্দের অর্থ হয় অভিভাবক, গার্জিয়ান। ওলি শব্দের অর্থ কি? অভিভাবক, আপনার রক্ষণাবেক্ষণকারী, আপনাকে দেখাশোনাকারী, আপনাকে পরিচালনাকারী। এই শব্দের অর্থে আমাদের প্রত্যেকেরই একজন কি দরকার হয়? ওলি, একজন অভিভাবক থাকতে হয়, গার্জিয়ান থাকতে হয়, মুরব্বি থাকতে হয়। যার গার্জিয়ান থাকে না, ওলি থাকে না, অভিভাবক থাকে না, তার গার্জিয়ান অভিভাবক হয় শয়তান। কেন আজকে দ্বন্দ্ব? কেন আজকে সমাজের মধ্যে কেউ কাউকে মানে না? না মানার পিছনে কারণ হলো আমরা অভিভাবক মানি, আমরা ওলি মানি না। এই ওলি শব্দের অর্থ হচ্ছে দুইটা, একটা আল্লাহর বন্ধু হয় আর একটা মানুষের সাথে নিসবত হলে এই ওলির অর্থ হয় কি? অভিভাবক। আল্লাহ বলেন কে তোমাদের অভিভাবক হবে? এক নম্বর, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ বলেন একমাত্র প্রথম নম্বর তোমাদের ওলি হবে আমার আল্লাহ। এক নম্বর অভিভাবক কে? জোরে বলেন কে? আল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া রাসূলুহু, মুমিনদের এক নম্বর অভিভাবক হলেন কে? আল্লাহ। দুই নম্বর অভিভাবক হলো রাসূলুল্লাহ। দুই নম্বর অভিভাবক কে? রাসূলুল্লাহ। আল্লাহকে আমরা পাই না সরাসরি, নবীকেও আমাদের সরাসরি পাওয়া সম্ভব না। নবীকে আমরা পাবো না, আল্লাহকেও আমরা পাবো না। এটা আমরা আল্লাহ জানে কি জানে না? কি বলেন জানে না? আমরা যে নবীর যুগ পাবো না আর আল্লাহর সাথে ডাইরেক্ট আমরা কথা বলতে পারবো না, এটা আল্লাহ জানে না? আল্লাহ জানে বিদায় আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, তোমাদের আরেকজন অভিভাবক হবে যারা ঈমানদার, যারা মুমিন, যারা আল্লাহ ওয়ালা, তারা হবে তোমাদের অভিভাবক। যারা মুমিন তারা হবে তোমাদের ওলি। এই ওলির গুণ কি থাকবে? আল্লাহ বলেছেন এই ওলির গুণ হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আমার আল্লাহ বলেন যারা আল্লাহর ওলি হবে, মানুষের ওলি হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, মানুষের ওলি হবে, মানুষের অভিভাবক হবে, তাদের এক নম্বর গুণ থাকতে হবে তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? যখন কি কায়েম করবে? নামাজ। নামাজ। তাহলে বুঝা গেল আমার আল্লাহ বলেন যারা তোমাদের ওলি হবে তাদের মধ্যে কি থাকবে? জোরে কোন না কি থাকবে? যারা তোমাদের ওলি হবে তাদের মধ্যে নামাজ থাকতে হবে। যাদের মধ্যে নামাজ নাই তাদের মধ্যে বেলায়েত, যাদের মধ্যে নামাজ নাই তাদের মধ্যে বেলায়েত নাই। এটা কার কথা? আমার কোন কথা, একটা কথা বাবা, আমার নিজের কোন কথা বলছি, এটা কার কথা বলতেছি? যাদের মধ্যে নামাজ নাই তাদের মধ্যে বেলায়েত নাই। আল্লাহ বলেন নামাজ পড়ো, আর তুমি নামাজ না পড়ে তুমি কবরে শুয়ে থাকো। আল্লাহ কই তুই আমারে ডাক মসজিদে আইসা, আর আমি মনে করি আমি আল্লাহর ডাক কবরে যাই। আচ্ছা বলেন তো দেখি কবরে যায় আল্লাহকে ডাক দেওয়ার কোনো সুযোগ আছে? কে বলেন সুযোগ আছে? আল্লাহ বলেন তুমি মসজিদে আসো, নামাজ পড়ো, কিন্তু আমি মসজিদে আসি না, নামাজের দ্বার দাঁড়িয়ে না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত আমারে পাওয়া যায় না, কিন্তু কোন গাজার আসর আমার থেকে বাদ যায় না। বলি হইতে পারবে? আল্লাহ বলছেন মসজিদে আসো, নামাজ পড়ো, একটা গানের আসর আমার থেকে বাদ যায় না। ডুল নর্তকী নইয়া নারী পুরুষ একসাথে মেলামিশে নাচানাচি করে, গান গাই, সেই জায়গা আমি বাদ দেই না। আমার ভাইরা এবার বলুন তো দেখি, আল্লাহ বলেন মসজিদে আসো, নামাজ পড়ো, আর আমি গান বাজনা নিয়ে ব্যস্ত থাকি, ওলি হওয়া যাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি কে আমার ওলি হবে।
হবে, যাদের মধ্যে নামাজ থাকবে তারাই আমার বন্ধু হয়ে যাবে, তারাই আমার ওয়ালি হয়ে যাবে, আর যারা আমার ওয়ালি হবে তারা তোমাদের ওয়ালি হয়ে যাবে। আর যাদের মধ্যে নামাজ নাই, পৃথিবীতে এমন কোন ওলি নাই যে নামাজ ছাড়া ওলি হয়েছে, আছে? কি বলেন আছে? এখন আপনি যদি ওলি দাবি করেন, আপনি দাবি করতে পারবেন, আপনি পীর দাবি করতে পারবেন, সাজতে পারবেন, কিন্তু আল্লাহর দরবারে বেলায়েতের দরজা পাওয়া যাবে? ইসলাম এবং সুন্নিয়ত এমন একটি বিষয়, কোন ভণ্ডদের সাথে সুন্নিয়তের কোন সম্পর্ক, এই কথাটা মনে প্রাণে জানতে হবে। আসল ইসলাম, আসল সুন্নিয়ত একমাত্র যারা আল্লাহ ওয়ালা, ওলি আল্লাহ, তাদের কাছে রয়েছে। আর ওলিগণ এমন হতে হবে যে ওলির মধ্যে নামাজ নাই, বুঝতে হবে এটা আসল না, এটা কি নকল, এটা কি নকল, এটা আসল না, এটা খাঁটি না, এটা ভেজাল, এটা সত্য না, এটা মিথ্যা, এটা প্রতারক, এটা ভণ্ড। সুতরাং ভণ্ডদের সাথে ইসলাম ও সুন্নিয়তের কোন সম্পর্ক। যাদের কারণে গোটা সুন্নাত কলঙ্কিত হচ্ছে, তাদেরকে চিহ্নিত করে হয়তো ভালো পথে ফিরে আনতে হবে। একটা দরজা আছে, তওবা করার দরজা আছে, তওবা করো, ভালো হয়ে যাও, কিন্তু সুন্নাতের লেভেল ধরে লেবাস পরে সুন্নাতকে কলঙ্ক করার অধিকার তোমাকে কেউ। আজকে সত্য কথা বলবেন, হক কথা বলবেন, বলবে যে নরসিংহের পিসাব তো ওহাবি হয়ে গেছে, আর দাওয়াত দেওয়া যাবে না। আমরা মাজারে আইসা আমরা মাজারের বিরুদ্ধে কথা বলি। আচ্ছা বলেন তো দেখি, এই পর্যন্ত একটা কথা নানাশার বিরুদ্ধে আমি বলছি? আচ্ছা নানাশাকে আপনাদেরকে বইলা গেছে আমার এখানে এসে তোমরা গান বাজনা করতে হবে, এই কথাটা বইলা গেছে? একটা লোক বলতে পারবেন যে দাঁড়ায় যে নানাশা বলছে আমার এখানে আসতে হবে, গান বাজনা করতে হবে, এই কথা বলছে? আমার এখানে আসতে হবে, সিদ্ধি টানতে হবে, গাঁজা টানতে হবে, এই কথা নানাশা বলে গেছে? সিদ্ধি টানলে বলে বুদ্ধি হয়, আল্লাহ কইটা হারাম আর তাই না কইটা ছাড়া বলে ওলি হওয়া। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর কথা ঠিক না তার কথা ঠিক? যেটা আল্লাহর কথা মানে না, নবীর কথা মানে না, সে মানে কারে? শয়তানকে। কারে মানে? শয়তান তাকে পরিচালিত করে। এই জন্য হক বেহকের বাস বিচার সে করে। এই জন্য বলবো বাবা, হক পথে থাকতে হবে। সুন্নাত কোনো বেহকের পথ নয়, সুন্নাত মানে ভণ্ডামি নয়, সুন্নাত মানে লাল কাপড় লাগাইয়া আর লাল লিশান পরাইয়া সিদ্ধি টানার নাম সুন্নি। সুন্নিয়তের যারা রয়েছেন, বেলায়েতের অধিকারী যারা হয়েছেন, তাদের মধ্যে ৫ ওয়াক্ত নামাজ ছিল, তারা জীবনে কোনোদিন মানুষের হক নষ্ট করে নাই, জীবনে কোনোদিন মানুষের মনে কষ্ট দেয় নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, সুদের সাথে সম্পর্ক করে নাই, মদ জুয়া এই সমস্ত বেহায়াপনা কাজের মধ্যে কোন আল্লাহর ওলিগণ জড়িত থাকে। এই জন্য অনুরোধ করব বাবা, আমরা একটা হক পথে আছি, একটা সঠিক পথে আছি। আমার আচরণের দ্বারা আমি যেন আমার জাতির কোনো কলঙ্ক না করি, আমার আচরণের দ্বারা আপনি যেন আপনার পথ যেন নষ্ট না হন। আমি যদি ভ্রষ্ট হয়ে যাই, আমি যদি হেদায়ের পথে না থাকি, আমাকে আপনারা ডিলিট করবেন, আমার থেকে আপনারা দূরে সরে যাবেন, আমাকে সাপোর্ট করে প্রমোট করে আমাকে আরো বেপরোয়া হওয়ার সুযোগ দেওয়া যাবে। আর ইসলাম তো এমন একটি ধর্ম, হযরত ওমর ফারুক প্রেসিডেন্ট হয়ে বলছিলেন, আরে আমি যদি ভুল করি তোমরা কি কেউ কিছু আমাকে বলবে না? কেউ কথা বলে না। উমরের মতো লোকের সামনে দাঁড়ায় কেমনে কথা বলবে? আমি যদি কোনো ভুল করি তোমরা কি কেউ কিছু আমাকে বলবে না? একবার, দুইবার, তিনবার ওমর ফারুক আসনে বসে খেলাফতের দায়িত্ব পেয়ে তিনি এই কথা মসজিদের ভিতরে ঘোষণা দিলেন, হে আমার নবীর সাহাবায়ে কেরাম, হে মুসলমানগণ, আমি ওমর আজকে দায়িত্ব পেলাম, খেলাফতের দায়িত্ব। আমি যদি ভুল করি তোমরা কি কেউ কিছু বলবে না? একবার, দুইবার, তিনবার বলেন, কেউ কোনো জবাব দেয় না। ওমরের সামনে দাঁড়ায়া একটা কথা বলবে এই সাহস কারো? চতুর্থবারের মাথায় একটা যুবক দাঁড়ায়। কয়জন? মাত্র একজন। একটি যুবক দাঁড়াইয়া ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, ও ওমর, আপনি যা বলতে চান আর শুনতে চান আপনাকে বলে দেই।
আপনি ওমর ফারুক খলিফা, আপনি আমাদের আমিরুল মুমিনিন, ততক্ষণ পর্যন্ত আপনাকে আমরা মানব, ততক্ষণ পর্যন্ত আপনাকে আমরা ভালোবাসবো, যতক্ষণ আপনি ওমর আল্লাহর এবং আল্লাহর রাসূলের দ্বীনের উপর থাকবেন, কোরআন ও সুন্নাহর উপরে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে মানব। আর আপনি একটি কাজ যদি আল্লাহ ও রাসূলের উল্টা করেন, কোরআন সুন্নাহর বিরোধী করেন, আপনি ওমরকেও আমরা ছাড়ব না। স্বাধীনতা কি দিলেন, বাক স্বাধীনতা। ওমর ফারুকের মেজাজ তো গরম হওয়ার কথা। ওমর ফারুক বলেন, শোনো, তিনবার বলার পর আমার ভয় লাগছিল আমি খেলাফতের আসনে থাকতে পারবো কি না। কেউ যখন তোমরা কিছুই বলো না, আমি তখন ভয় পেয়েছিলাম এই দেশে আমি আর রাজত্ব করতে পারবো না, কারণ আমার বিরুদ্ধে বলার কেউ। চতুর্থবারের মাথায় যখন তোমরা বললে আমি ভুল করলে তোমরা আমাকে ছাড়বে না, আমি ওমর, এখন আমার বিশ্বাস হয়েছে আমি ওমর তোমাদের রাষ্ট্র পরিচালনা করতে পারবো। এখন আমার বিশ্বাস হয়েছে আমি ওমর যদি ভুল করি আমার জনগণ আমি ওমরকে ছাড়বে না। আমি যদি ভুল করি আমার জনগণ আমি ওমরকে ছাড়বে। এই জন্য বলবো বাবা, আত্মসমালোচনা করতে হবে। আমার মাঝে ভুল থাকবে, আমার মধ্যে অপরাধ থাকবে, কিন্তু অপরাধগুলো সংশোধন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যে অপরাধের দ্বারা আমার ইসলাম, আমার ধর্ম, আমার আদর্শ, আমার চরিত্র, আমার সমাজ, আমার সুন্নাত নষ্ট হয়ে যায়, ওই সমস্ত কাজ আমার দ্বারা যেন না। এই সমস্ত কাজ থেকে আমি নিজেও পরিত থাকবো, আমি নিজেও দূরে থাকবো। তাইলে যদিও ভুল ভ্রান্তি হয়ে যায় আমার মাঝে, আমি প্রকাশ্যে ময়দানে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ, আমি জেনে না জেনে, বুঝে না বুঝে যদি ভুল করে থাকি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমার মালিক কে? জোরে বলুন, ক্ষমার মালিক কে? আল্লাহর কাছে ক্ষমা চাইলে ইজ্জত বাড়ায় দেখে, সম্মান বাড়ায় দেখে। সুতরাং আল্লাহর কাছে ক্ষমা চাইতে শিখবেন বাবা। তওবা এমন একটি আমল, আল্লাহ বলেন সবচেয়ে বেশি প্রিয় আমার কাছে ওই ব্যক্তিকে লাগে যে ব্যক্তি আমার কাছে বেশি বেশি তওবা করে। সুবহানাল্লাহ, আমি তাকে খুব ভালোবাসি। কত ভালোবাসেন জানেন? আমার আল্লাহ তাআলা হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেন, শোনো, আল্লাহ বলেন একটা সন্তান যদি তার মাকে হারিয়ে ফেলে কষ্ট লাগে না? সন্তান যদি মা হারায় মায়ের কাছে কেমন লাগে? দুনিয়ার সবার কাছে যেমনই লাগুক না কেন, কিন্তু মা সন্তান না পাওয়া পর্যন্ত ঠিকমতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, পড়তে পারে না, মা অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়। আবার যখন কিছুদিন পরে মা সন্তানকে ফিরে পায়, মার কাছে কেমন লাগে? ভালো লাগে না খারাপ লাগে? কে বলেন ভালো লাগে না খারাপ লাগে? আরে ভালো লাগে, তে আমার ভালো লাগে। দুনিয়ার মানুষ যতই খুশি হোক না কেন, মা যখন তার সন্তানকে ফিরে পায়, মা মনে করে গোটা পৃথিবী একদিকে, আমার সন্তান আরেক দিকে, আমার গোটা পৃথিবী দিলেও আমি মায়ের সুখ পাইতাম না যতটুকু সুখ আমি আমার সন্তানকে পেয়ে পেয়েছি। ঠিক কি না? আমার নবী বলেন, আরে আমার উম্মত শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যখন কোন বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, কোন বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহর কাছে তওবা করলে হারানো সন্তান মা ফিরে পাইলে যেরকম তার মনে শান্তি লাগে, ভালো লাগে, এর চাইতে আরো বেশি ভালো লাগে যখন আমার গুনাহগার বান্দা আমার কাছে ক্ষমা চাই। বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবেন, ক্ষমা চাবেন, আল্লাহ 5টা পুরস্কার আপনাকে দান করবে। কয়টা পুরস্কার? জোরে বলুন কয়টা? ও বাবা, ক্ষমা চাওয়ার জন্য, তওবা করার জন্য ইমাম লাগবে না, পীর সাহেব লাগবে না, হুজুর লাগবে না, নিজের তওবা নিজেই করা যায়। নিজের তওবা কি করা যায়? আর বেশি কিছু দোয়া লাগে না, শুধু কেবল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকু যদি পড়েন, এটাও একটা তওবা হয়ে যায়। সুবহানাল্লাহ, এতটুকু পড়লেও কি হয়ে যাবে? তওবা হয়ে যায়। এই তওবার জন্য আপনার উযু লাগবে না, পাক পবিত্র লাগবে না। আপনি পাক থাকেন আর নাপাকে থাকেন, যেই হালাতে থাকেন সেই হালাতে আল্লাহর কাছে কি করতে পারবেন? তওবা। আমার নবী বলেন,
আমি দৈনিক 100 বার, কম হলো 100 বার আল্লাহর কাছে তওবা করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আমার নবীর জীবনে কোনো ভুল আছে? আমার নবীর জীবনে কোনো গুনাহ আছে? নবী কই আমি এরপরও আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমার কাছে বড় ভালো লাগে, আমার কাছে বড় পছন্দ লাগে। আমি আল্লাহর কাছে সেই আশায় বেশি বেশি ক্ষমা চাই, আল্লাহ যেন আমার উসিলায় আমার উম্মতের গুনাহগুলো maaf করে দেয়। নবীজি কয়বার চাইতেন আল্লাহর কাছে? একেবারে কম হইলো দৈনিক 100 বার। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেশি বেশি তওবা করবে আল্লাহ পাক তাদেরকে পুরস্কার দিবে 5টা। কয়টা? 5টা পুরস্কার। 1 নম্বর, আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর কি? আল্লাহ পাক গুনাহ ক্ষমা করে দিবে। 2 নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আকস্মিক বিপদ আপদ থেকে, রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে আমার আল্লাহ তাআলা বাঁচায় রাখবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহ তাআলা গায়েবী মদদ দিয়ে তারা সাহায্য করে। রিজিক নাই ঘরে, রোজগার নাই ঘরে, চাকরি নাই, ব্যবসা নাই, বেশি বেশি ইস্তিগফার করবেন, বেশি বেশি তওবা করবেন, আল্লাহ আপনার রিজিকের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বর, আমার নবীজি বলেন, যারা নাকি বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করবে, তওবা করবে, আমার আল্লাহ তাদের টেনশন গুলো দূর করে দিবে, চিন্তা মুক্ত করে দিবে। বাবা, টেনশন কিন্তু এমন একটা জিনিস, না রাইতে ঘুম আসে, না দিনে ঘুম আসে, না ডাক্তারের কাজ হয়, না কবিরাজের কাজ হয়। টেনশন এমন একটা মহামারাত্মক ঔষধ, যে অসুখের কোনো ঔষধ। আমার নবী বলেন, উম্মত বেশি বেশি করে তুমি যখন তওবা করবে, আমার আল্লাহ তোমার টেনশন গুলো দূর করে দিবে। সুবহানাল্লাহ। ছোট্ট বাবা আমলটা ছোট্ট, কিন্তু আমলটা করে দেখবেন, নিশ্চিত দেখবেন আপনি সেই উপকার পাবেন। 5 নম্বর হলো, যারা বেশি বেশি ইস্তিগফার করে, তওবা করে, আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় ফেলে। সুবহানাল্লাহ। আপনি যেই দোয়া করবেন, এই দোয়াটাই আল্লাহর দরবারে কি হয়ে যাবে? কবুল। আপনি যেই দোয়া করবেন, এই দোয়াটাই আল্লাহর দরবারে কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। এটা আমার কথা নয়, আমার রাসূলুল্লাহর কথা। সুবহানাল্লাহ। এইজন্য বাবা এই আমলটা করবেন, মুস্তাজাবুদ দাওয়া। আপনি যা দোয়া করবেন আল্লাহর দরবারে কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। তো এই আমলটা হলো কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। এতটুকুন পড়বেন, এতটুকুন না পারলেও শুধু পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আমলটুকুন যদি করতে পারেন বাবা, আপনাকে আমার আল্লাহ 5টা পুরস্কার দিয়ে আপনাকে উপকৃত করবে। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া তো সামান্য ব্যাপার, আপনি যেই দোয়া করবেন এটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা যুবক এই আমলটা করতেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হাদিস বিশারদ ছিলেন, এই ইমাম আহমদ ইবনে হাম্বল যুগের একজন শ্রেষ্ঠ আলেমে দ্বীন ছিলেন। তিনি বলেন, আমি একটা সফরে রওনা হলাম, পথিমধ্যে রাত্র হয়ে গেল, কোথাও জায়গা পাই, কোন জায়গায় জায়গা দেয় না, রাত্রে মুসাফির রাখে না। হঠাৎ করে গিয়ে দেখি একটা বাজারে ছোট্ট একটা দোকান, দোকানটা হলো রুটির দোকান। কিসের দোকান? রুটির দোকান। রুটির দোকানে গিয়ে দেখি একটা যুবক রুটি বানায়। কি বানায়? মেট করে আলু জ্বলে। আমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করে বললাম, রে যুবক, আমি একজন মুসাফির, বাবা তোমার দোকানে এই রাত্রটা কাটাইবার কি সুযোগ তুমি আমাকে দিবে? যুবকটা দেখতে বলেন, মুসাফির, ও মুসাফির, আপনার যদি ইচ্ছা হয় আমার ঘরে অবস্থান করতেন, আপনি গোটা রাত আমার ঘরে অবস্থান করতে পারবেন, আমি যুবকের কোনো আপত্তি থাকবে না। মুসাফির, আপনি গোটা রাত আমার ঘরে অবস্থান করতে পারবেন, আমার কোনো বাধা থাকবে? মুসাফির বলে, আলহামদুলিল্লাহ, কত জায়গায় গেলাম, কোথাও তো যায় একটু জায়গায় পেলাম না, যুবকটা আমার জায়গা দিল। তিনি রাত কাটালেন, তাহাজ্জুদের সময় উঠে নামাজ আদায় করলেন, নজর করে দেখে যুবকটাও তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন। যুবকটা রুটি বানাইবার জন্য আটার খামিরা করলেন,
রুটি বানাবেন, যুবকটা যেন ঠুট নাড়ায় নাড়ায় কি পড়ে, যুবকটা যেন ঠুট নাড়ায় নাড়ায় কি পড়ে। যখন সকাল হয়ে গেল, সূর্য উঠে গেল, তিনি বিদায় নেবার সময় হলো, যুবককে ডাক দিয়ে বলেন, যুবক রে, ও বাবা, গোটা রাত তোমার ঘরে আরামে কাটাইলাম, বড় শান্তি পাইলাম, তোমার জন্য দোয়া করি। ও যুবক, আমাকে বিদায় দাও, এখন আমি বিদায় নিচ্ছি। যুবকটা ডাক দিয়ে কই, মুসাফির, আপনি গোটা রাত আমার ঘরে থাকছেন, হে মুসাফির, সকালবেলা নাস্তা না করে আমার ঘর থেকে আপনি বাহির হইতে পারবেন না। হে মুসাফির, আমি কাউকে আমার ঘর থেকে নাস্তা না করাইয়া বাহির করি না, আপনি দুইটা রুটি খাইয়া আমার ঘর থেকে বাইরে হইবেন, আমি আপনাকে বিদায় দিব না নাস্তা না করে। মুসাফির কই, যুবক তো বড় ভালো মানুষ, গোটা রাত ঘরে থাকার জায়গাও দিল, আবার নাস্তা করাবে। এর যুবক, তোমার ঘরে থাকলাম, যতটুকু জায়গা দিলে বড় সুখ পাইলাম, শান্তি লাগলো, আর নাস্তার প্রয়োজন নাই, নাস্তা আমার কাছে আছে, আমি বাহিরে যাই নাস্তা করব। যুবকটা ডাক দেয়া কয়, মুসাফির, ও মুসাফির, একটু খেদমত করার সুযোগ তো আমাকে দিবেন, আপনি আমার খেদমতটা গ্রহণ করুন, যদি আমার এই খেদমতটা গ্রহণ না করুন আমি মনে কষ্ট পাবো। গোটা রাত আপনাকে জায়গা দিলাম, কিন্তু খেদমত করার কোনো সুযোগ পাইলাম না, দুইটা খাইয়ে আপনি আমার ঘর থেকে বাইরে হবেন, আমার আবদারটুকু রক্ষা করুন। মুসাফির ডাক দেয়া কয়, যুবক, ও যুবক, ঠিক আছে আমি নাস্তা করব, তবে তোমার থেকে একটা কথা আমি জানতে চাই। যুবক রে, আমি তোমাকে দেখি তুমি ঠোঁট নাড়ায় নাড়ায় আস্তে সুরে চুপি চাপি কি যেন তুমি পড়ো। যুবক, তুমি কি আমাকে বলবে তুমি কি পড়ো? আমি দেখলাম তুমি আটার খামিরা বানাইবার সময় কি যেন পড়ো, রুটি তা দেবার সময় তাও যেন কি পড়ো, কাস্টমার আসলে রুটি দিবার সময় কি যেন পড়ো, যখন কাস্টমার তোমার রুটি খাইয়া তোমাকে টাকা দিয়া বিদায় নেই, টাকাটা ক্যাশ বক্সে রাখার সময় তুমি যেন কি পড়ো। ও যুবক, তুমি কি আমাকে বলবে তুমি তোমার মনে মনে ঠুট নাড়ায় নাড়ায় কি পড়বে? আমি নাস্তা করে যাব, কিন্তু আমার জানার বড় আগ্রহ জাগলো, তুমি ঠুট নাড়ায় নাড়ায় মনে মনে কি পড়ে একটু বলবে কি? যুবকটা ডাক দেয়া কয়, হে মুসাফির, মুসাফির, আমি ঠুট নাড়ায় নাড়ায় আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, ইস্তিগফার করি, আমি আলেম উলামা, আমি আলেমদের জবান থেকে শুনেছি যারা বেশি বেশি আস্তাগফির পড়বে আমার আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দিবেন, আমার আল্লাহ তাদেরকে মুস্তাজাব দাওয়া করে ফেলবেন। আমি এই কথা শোনার পরে আস্তাগফিরুল্লাহর আমলটা করি। মুসাফির কয়, রে যুবক, ও যুবক, তুমি কি এই আমল করে তুমি মুস্তাজাব দাওয়া হয়েছো? আমার আল্লাহ কি তোমার দোয়া কবুল করে? যুবকটা ডাক দেয়া কয়, মুসাফির, ও মুসাফির, আমি আমার জীবনে যত দোয়া করেছি সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমি যা দোয়া করেছি, যা আল্লাহর কাছে চাইছি, আমার আল্লাহ আমাকে তাই দিয়েছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে যা চাইছি আমার আল্লাহ আমাকে তাই দিয়েছে। মুসাফির বলেন, সব দোয়াই তোমার কবুল হয়েছে? জি, আমার সব দোয়াই আল্লাহ কবুল করে, তবে একটা দোয়া এখনো কবুল করে নাই। অনেক দিন ধরে আমি দোয়াটা করতেছি, কিন্তু এই দোয়াটা এখনো আমার আল্লাহ কবুল। মুসাফির কয়, সব দোয়া তোমার কবুল হয়েছে, এটা কোন দোয়া তুমি আল্লাহর কাছে করেছো এখন আমার আল্লাহ তোমাকে ক্ষমা কবুল করে নাই? যুবকটা ডাক দেয়া কয়, মুসাফির, বেশ কিছুদিন যাবত একটা দোয়া আল্লাহর দরবারে করতেছি, আমি শুনছি জমানার একজন শ্রেষ্ঠ আলেম আছে, একজন মুজাদ্দিদ আছে, একজন বড় মুহাদ্দিস আছে, লোকের মুখে শুনি কিন্তু নাম শুনলাম চোখে দেখলাম না। হে মুসাফির, ও
ওই জমানার ইমাম, জমানার মুজাদ্দিদ, জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলকে এক নজর দেখার জন্য আমার মনটা পাগল হয়ে আছে। আল্লাহর কাছে বারে বারে কয়, আল্লাহ তোমার নবীকে দেখার সুযোগ আমার হলো না, নবীর সাহাবীদেরকে দেখার সুযোগ আমার হলো না, নবীর তাবিঈদেরকে দেখার সুযোগ আমার হলো না। আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি, যদি নায়েব রাসূলদেরকে আমি দেখতে পারি, নবী দেখার স্বাদ আমার মিটে যাবে। আল্লাহ গো, জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, জমানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি এক নজর আমাকে তুমি দেখায় দিতা, আমার কলিজা ঠান্ডা হয়ে যাইত। হে মুসাফির, অনেকদিন যাবত এই দোয়া আমি করতেছি, কিন্তু এখনো আমার আল্লাহ এই দোয়াটা কবুল করে নাই। সুবহানাল্লাহ বলুন। মুসাফিরের চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়া শুরু করেছে। সুবহানাল্লাহ। যুবকটা ডাক দেয়া কয়, মুসাফির, ও মুসাফির, আমার আল্লাহ দোয়া আমার কবুল করে নাই। তা আপনার চোখে পানি কেন? আমার দোয়া আমার আল্লাহ কবুল করে নাই, আপনার চোখে পানি কেন? আপনি কেন কাঁদেন? ব্যাপারটা কি, কারণটা কি? মুসাফির ডাক দেয়া কই, যুবক রে, যেই দোয়া তুমি আল্লাহর কাছে করতেছো, এই দোয়াটাও আমার আল্লাহ তোমার কবুল করে ফেলেছে। মুসাফির ডাক দেয়া কই, যুবক, ও যুবক, তোমার দোয়াটা আমার আল্লাহ কবুল করে ফেলেছে। যুবক ডাক দেয়া কয়, মুসাফির রে, ও মুসাফির, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে আপনি কেমন করে জানেন? আপনি কেমনে বুঝতে পারলেন আমার দোয়া যে আল্লাহর দরবারে কবুল হয়েছে? মুসাফির ডাক দিয়া কয়, হে যুবক, যার জন্য তুমি এতদিন দোয়া করতেছো, সেই ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার সামনে হাজির। এর যুবক, যার জন্য তুমি এতদিন আল্লাহর দরবারে দোয়া করতেছো, সেই আহমদ ইবনে হাম্বল তোমার দরজায়, তোমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছেন। যুবকটা আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস তোমার উপর এখন হয়েছে। আল্লাহ, তোমার রাসূল বলেছেন, যারা বেশি বেশি ইস্তিগফার পড়বে তাদেরকে মুস্তাজাব দাওয়া করে ফেলবে তুমি। রব্বুল আলামিন আমার এখন মন সাক্ষী দিয়েছে, আমার কোন দোয়াই তুমি আল্লাহ ফিরাইয়া দাও নাই। তাহলে বাবা, এই যে একটা ছোট্ট আমল, বেশি বেশি ইস্তিগফার করা, কি পড়া? বেশি বেশি ইস্তিগফার করলে আমার আল্লাহ কয়টা পুরস্কার দিবেন? জোরে বলুন, কয়টা? 5টা পুরস্কার আমার আল্লাহ দিবেন। বেশি বেশি ইস্তিগফার করলে আমার আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা গায়বী মদদ দিয়ে, রিজিক দিয়ে আপনাকে সাহায্য করবেন। বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ তাআলা বিপদ আপদ, বালা মুসিবত থেকে আপনাকে বাঁচায় রাখবেন। বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার টেনশন দূর করে দিবে। বেশি বেশি ইস্তিগফার করলে আপনাকে আমার আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করতে রাজি না? কে বলেন পারবো না? বাবা, কিছু কিছু আমল করতে হবে। এখন আমরা সব রেডিমেড চাই, পীরের দরবারে গেলেও চাই রেডিমেড, টাকা দিয়ে পীরের কিনে নিয়ে আসে, টাকা বেশি করে দিবে, মনে মনে ভাবে আমি বেশি টাকা দিলে পীর খুশি হয়ে যাবে, আমার খেলাফত দিয়ে দিবে। আর কিছু পীরেরাও এখন এই অবস্থায় বসা আছে যে মুরিদ যত বেশি টাকা দিবে, ওই মুরিদ পীরের কাছে তত বেশি দাম আছে। ঠিক কি না বাবা? পীর সাহেবগণ যারা বেলায়েতের দরজা অর্জন করেছেন, তাদের নজর একরকম থাকতে হবে। একটা গরিব তোমার কাছে যে রকম দামি, একটা ধনী লোকও তোমার কাছে সেই রকম। সবাইকে এক নজরে দেখতে হবে। যদি আপনি ধনীদের প্রতি দাবিত হয়ে যান, তাহলে আপনি ধনীর প্রতি আপনার লোভ ঢুকে গিয়েছে। আর যাদের ভিতরে লোভ ঢুকে যায়, তাদের মধ্যে বেলায়েত কখনো আসতে পারে, কখনো আসতে পারে। এই জন্য বলবো বাবা, আপনার নফসকে পরিশুদ্ধ করতে হবে, আত্মাকে আপনার পরিষ্কার করতে হবে। আত্মাকে পরিষ্কার করার জন্য
আত্মাকে শুদ্ধ করার জন্য, তাজকিয়াতুন নফস করার জন্য 6টা রিপুকে দমন করতে হবে। কয়টা রিপু? 6টা শত্রু আপনার ভিতরে সবচেয়ে বেশি কাজ করে। আপনার পাড়া প্রতিবেশী শত্রু বড় শত্রু নয়, আপনার আত্মীয় স্বজন শত্রু বড় শত্রু নয়, আপনার পার্টির শত্রু বড় শত্রু নয়, কাজের শত্রু বড় শত্রু নয়, আপনার সম্পত্তির শত্রু বড় শত্রু নয়। সবচেয়ে বড় শত্রু হলো আপনার সে যে আপনার নফসকে নষ্ট করে দেয়, যে আপনার আত্মাকে নষ্ট করে দেয়। এটাই হচ্ছে সবচেয়ে বড় শত্রু। এটা আপনার দুনিয়াও নষ্ট করে, পরকালও। আমরা মনে করি যে মানুষ শত্রুই বুঝি বড় শত্রু। রাস্তায় চলতে গেলে পাহারাদার লাগে, রাস্তায় চলতে গেলে পুলিশ সিকিউরিটি লাগে, শত্রুর জ্বালায় টিকতে পারে না। বাবা, এই শত্রু বড় শত্রু নয়। যেই শত্রুর জ্বালা আপনার আত্মা নষ্ট হয়ে যায়, যেই শত্রুর জ্বালা আপনার কলব নষ্ট হয়ে যায়, যেই শত্রুর জ্বালা আপনার অন্তর নষ্ট হয়ে যায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় শত্রু। আমার নবীজি বলেন, ওই শত্রুর সাথে জিহাদ করাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহ। এই শত্রুটা আপনাকে চিহ্নিত করতে হবে। যে জিনিসের, যে শত্রু আপনার কলবকে নষ্ট করে দেয়, এই শত্রুগুলো চিহ্নিত করতে হবে। এইরকম শত্রু আছে 6টা। কয়টা শত্রু আছে? এই 6টা শত্রু হার হামেশা আপনার পিছনে লেগে আছে, আপনার আত্মাকে পরিষ্কার রাখার জন্য দেয় না, আপনার আত্মাকে শুদ্ধ হওয়ার জন্য দিবে না, আপনি ভালো কাজ করার জন্য দিবে না। এরকম শত্রু কয়টা? 6টা। এরকম শত্রু কয়টা? এগুলোকে ষড়রিপু বলা হয়। এগুলোকে কি বলা হয়? ষড়রিপু। এদেরকে কি বলা হয়? ষড়রিপু। বাবা, নামাজ পড়লেই মানুষ পরিষ্কার হয় না, সাদা কাপড় লাগাইলেই মানুষ সুফি হয় না, নাম প্রকাশ করলেই সুফি হয় না। সুফি বাবা মনিকটি জগতের মানুষকে সুফি বলা হয়। যার কাপড় সাদা তাকে সুফি বলা হয় না, যার কথা সুন্দর তাকে সুফি বলা হয় না। সুফি বলা হয় যার আত্মা সাদা, যার কলব পরিষ্কার তাকে সুফি বলা হয়। সুবহানাল্লাহ। যার কলব পরিষ্কার তাকে সুফি। নামাজ পড়লেই সুফি হয়। নামাজ পড়ে বহু মানুষ আছে, আবার সূর্য আসেনি। নামাজ পড়ে আবার 1 নম্বর সুদ আসেনি। বাবা আছে, তিলিনগর নাই, তিলিনগর নাই। এটা আমরা এই দিকের কথা কই আর কি। নামাজও পড়ে আবার সুদও। তো বোঝা গেল এই নামাজটা কি হয় নাই? আসল নামাজ হয় নাই। যেই নামাজের দ্বারা তোমার আত্মাকে তুমি পরিষ্কার করতে পারো না, যেই নামাজের দ্বারা তুমি অন্যায় থেকে, অপরাধ থেকে, পাপের কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারো না, এটার নাম কি নয়? নামাজ নয়। আমার বাবারা, নিজেকে সংশোধন করার জন্য, নিজেকে পরিষ্কার করার জন্য ষড়রিপুর সাথে সংগ্রাম করতে হবে। এই জন্য আউলিয়া কেরামগণ বলেন ষড়রিপু দমন করতে হবে। এই রিপুগুলো যদি তুমি মারতে পারো, তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাবে, তোমার কলব পরিষ্কার হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, মান قد أفلح من تزكى, যারা নাকি নিজেকে পরিষ্কার করতে পারছে, পবিত্র করতে পারছে, তারাই সফল হয়ে গিয়েছে। যারা নিজেকে পবিত্র করতে পারছে তারাই কি হয়েছে? সফল হয়েছে। এখন এই শত্রুগুলো কি? আপনি যদি না জানেন যে আপনার শত্রু কারা, কে আপনার শত্রু, এটা যদি আপনি না চিহ্নিত করেন, তাহলে যে কোনো জায়গায় আপনি ধরা খাবেন, ঠিক কি না? আর যখন আপনি চিনবেন যে এই নামক লোকটা আমার শত্রু, তাইলে আপনি এর কাছে যাবেন তো দূরের কথা, এই এলাকায় যাবেন, ঠিক না? ধরা খাইবেন কখন? যখন আপনি আপনার শত্রু চিনবেন। মারা পড়বে তখন যখন নিজের শত্রু নিজে চিনবে না। আপনি টার্গেটে যদি ভুল করেন তাহলে আপনি ধরা খাইতে হবে। এই জন্য এই শত্রুগুলোকে আগে চিহ্নিত করতে হবে, যেগুলো আপনার চিরশত্রু। এই শত্রুগুলো যদি না চিনেন তাহলে আপনি যে কোনো সময় ধরা পড়বেন, আপনি মরা পড়বেন, আপনি জীবন নিয়ে চলা আপনার পক্ষে কি হবে না, সম্ভব। এবার আসুন শত্রুগুলো কি? কয়টা শত্রু আছে? যেরকম কয়টা? আর একটু জোরে বলুন, কয়টা? আমি আজকে ক্লাসের মতো কথা বলে যাইতেছি,
গান নাই, গজল নাই, সময় নষ্ট করতেছি না, একেবারে এ টু জেড যতগুলো কথা বলতেছি বাবা অন্তর থেকে কথাগুলো বলতেছি, শুধু কেবল আমাদের হেদায়েতের জন্য। কিসের জন্য? এখন বর্তমান সমাজে ওয়াজের অভাব নাই, অভাব আছে হেদায়েতের। কিসের অভাব? কিসের অভাব? আপনি নিজেও বলুন, নরসিংদীর কৃষ্ণ কি করে গেছে, একটা টানও দিছে না, একটা গজলও বলছে না, আজকে তো ওয়াজ বেশি মজা লাগছে না। এই কথা কিন্তু আমি গেলে গেই কই। আপনার কাছে মজা লাগুক আর না লাগুক, যেটা সত্য কথা, যেখানে যে কথাটা আমার বলার প্রয়োজন সেখানে সেই কথাটা আমাকে বলতেই হবে। আপনি এখন আমাকে পছন্দ করুন আর না করুন। আমাদের আত্মাকে ধ্বংস করে কয়টা শত্রু? 6টা শত্রু। এক নম্বর শত্রু যেটা আমাকে, আমার আত্মাকে সবচেয়ে বড় ক্ষতি করে, এটা হলো কাম। কাম বুঝে? যৌন লিপ্সা, যৌবনের তাড়নায় যৌন লিপ্সায় পড়ে কত রাজা বাদশা ঘর ছাড়ছে, রাজা বাদশার সিংহাসন ছাড়ছে, কত মানুষের বেলায়েত নষ্ট হয়েছে, কত মানুষের চরিত্র নষ্ট হয়েছে, আদর্শ নষ্ট হয়েছে, একমাত্র যৌন লিপ্সার মধ্যে পড়ে আকাম কুকাম করে। এই জন্য তার জীবনের যত সঞ্চয় ছিল সব কি হয়ে যায়? নষ্ট। এটা আপনার কলবের মধ্যে সব সময় নাড়া দিবে, চারা দিবে। যৌবনের তাড়নায় নিজেকে কন্ট্রোল করা বড় কঠিন হয়ে যায়। আপনার আত্মাকে নষ্ট করার এক নম্বর মাধ্যম হলো কাম, যৌন লিপ্সা। বাবা, এই জন্য যেই কাজে যৌনতা, যৌন উদ্দীপনা এবং জানা ব্যভিচার বাড়ে, ওই কাজ এবং এই সমস্ত বিষয় থেকে নিজেকে সবসময় কি রাখতে হবে? দূরে রাখতে হবে। আর এগুলোর মধ্যে যদি ডুইবা থাকি বাবা, কোন অবস্থাতেই সম্ভব না নিজেকে বাঁচায় রাখা। আপনার মেঘনা ব্রিজ থেকে আপনাকে যদি কেউ বলে হাত পাও বেঁধে আপনাকে পানিতে ছাড়ে, আর সারার সময় যদি বলে এই বেটা শোন, তোরে পানিতে ছাড়তেছি, তোর শরীরে যেন পানি না লাগে। আচ্ছা বলেন তো দেখি, এই মেঘনাতে ডুব দিয়া নিজের শরীরে পানি না লাগায়া বাঁচা কি সম্ভব? কি বলেন সম্ভব? ডুব দিলে পানি লাগানো যেমন, পানি লাগা থেকে বাঁচা যেমন অসম্ভব, নারী পুরুষ অবাধে বেপরদায় মেলামেশা একসাথে থাকা ঠিক তদ্রূপ পানিতে ডুব দিলে নিজেকে যেমন পানি থেকে বাঁচায় রাখা অসম্ভব, নারী পুরুষ একসাথে অবাধে মেলামেশা করলে, অবাধে থাকলে সেখান থেকে জানাবে বিচার থেকে বেঁচে থাকা সেরকম অসম্ভব। কিসের সাধু সন্ন্যাসী আপনি সাজে? নারী পুরুষ একসাথে বেহায়ার মতো উলঙ্গপনা হয়ে বেপরদায়ী হয়ে চলবেন, আর বলবেন যে না আমাদের আত্মা ঠিক আছে, মন বলি ঠিক আছে। মন ঠিক থেকে এখন যা মন চায় তা করতে পারবে। আচ্ছা বলেন তো দেখি, যেখানে নারী পুরুষ বেপরদায় চলাই হারাম, একসাথে থাকা হারাম, আর সেখানে আপনি বলবেন যে আমার মন ঠিক আছে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রাসূল কি তোমার থেকে কম বুঝতেন না বেশি বুঝতেন? রাসূল যেখানে নিষেধ করেছেন যে বেগানা নারী পুরুষ একসাথে একসঙ্গে বেপরদায় চলাফেরা করা যাবে, আর তুমি বলো আমার মন ঠিক আছে, একসাথে চললো কোনো অসুবিধা? এই জন্য বাবা আপনাকে এক নম্বর আপনার কলবকে নষ্ট করে আপনার কাম উত্তেজনা। আউলিয়া কেরাম বলেন এটা তোমার একটা বড় শত্রু, এই শত্রুকে তোমার দমন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যে পুরুষের মহিলাদের প্রতি আকর্ষণ জাগে না, মনে করতে হবে এটা পুরুষ, এটা নবীজির কথা। মহিলাদের প্রতি যাদের আকর্ষণ জাগে না, মনে করতে হবে এটা কি নয়? পুরুষ নয়। হ্যাঁ, আকর্ষণ জাগবে, সামর্থ্য থাকলে বিয়ে করবে, আর সামর্থ্য যদি না থাকে রোজা রাখো, তোমার উত্তেজনা যেন কমে যায়, তুমি যেন হারাম কাজে লিপ্ত হতে না পারো। আমার রাসূল বলেন রোজা রেখে নিজেকে কন্ট্রোল করো। সুবহানাল্লাহ। নবীজির পদ্ধতিটা কত সুন্দর, যাতে করে তুমি পাপাচারে, যৌনচারে লিপ্ত হতে না পারো, তুমি রোজা রেখে তোমার আত্মাকে কন্ট্রোল করো। সুবহানাল্লাহ। রাসূল এই শিক্ষা দিয়েছেন, আর আপনি বলেন না আমরা একসাথে চললো, আমরা কোনো অসুবিধা হয় না, আমরা মন ঠিক আছে, মন বলি ঠিক আছে। এই যে আজকে একটা পহেলা বৈশাখ গেছে,
সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পহেলা বৈশাখ, ও মুসলমান, এটা তোমার উৎসব। বৈশাখে বাসন্তী রং পড়তে হবে, লাল কাপড় পরতে হবে, পান্তা ভাত খাইতে হবে, পান্তা ভাতের সাথে ভর্তা লাগাইতে হবে। এইগুলো মুসলমানদের কোন সংস্কৃতি নয়। সুতরাং বৈশাখে আবার কুকুর বিড়ালের মুখোশ পরে পরে বর্ণাঢ্য রেলি করে। বড় আশ্চর্য এবং দুঃখের বিষয় হলো, এই বছর এই আজকের এই বৈশাখে যারা ঈদে মিলাদুন নবীর ব্যাপারে ফতোয়া জারি করত, ঈদে মিলাদুন নবীর রেলি করা যাবে না, ঈদে মিলাদুন নবীর মিছিল করা যাবে না, জুলুস করা যাবে না, ওই সমস্ত ইসলাম নামদারি লোকগুলো বৈশাখের বর্ণাঢ্য রেলি করে। যেরকম নাউযুবিল্লাহ, এটা জায়েজ। কিন্তু মিলাদুন নবীর রেলি জুলুস করা কি নয়, জায়েজ? মুসলমান কোন পথে যাচ্ছে এবার দেখুন। নবীর মহব্বতে, নবীর ইশকে, নবীর ভালোবাসায় জুলুসে যাবেন, মিছিল করবেন, স্লোগান দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত বলবেন। আমার নবীর মহত্ব, আমার নবীর গুরুত্ব, আমার নবীর ইজ্জত, সম্মান, আদর্শ তুলে ধরবেন, মিছিল করে করে, জুলুস করে করে। এটা আপনার কাছে ভালো লাগে না, এটার মধ্যে বেদাত ফতোয়া আসে। আর আপনি আজকে বৈশাখের বর্ণাঢ্য রেলি করেন, মিছিল করেন, এটা আপনার কাছে ভালো লাগে। এটা কোনো হারাম আর নাজায়েজ হয় না। যেরকম নাউযুবিল্লাহ। যারা বৈশাখে রেলি করতে পারে, মিলাদুন নবীর বিরোধিতা করে, আমরা মনে করব শুধু তুমি মিলাদুন নবীর বিরোধিতা করো না, তোমার মধ্যে মূলত ইসলামই নাই। যদি ইসলাম থাকতো, ওই ইসলাম নামদারি দলগুলো কখনো বৈশাখের বর্ণাঢ্য রেলি করতে পারে। আর যদি এটারে তুমি হালাল মনে করো, মিলাদুন নবীকে হারাম মনে করো, কোন সুযোগ? আরে বাবা, জুলুস তো আমরা ইবাদত মনে করি না। জুলুসটা নবীর মহব্বতে করি, নবীর মহব্বতে করি। সব মহব্বতে ইবাদতের আশা করলে হবে না। একটা হলো মহব্বতের বহিঃপ্রকাশ, আর একটা হলো ইবাদত। ইবাদত করতে হবে আল্লাহর নির্দিষ্ট পথ অনুযায়ী, নিয়ম অনুযায়ী, রীতি অনুযায়ী, নবীর সুন্নাত তরিক অনুযায়ী। আর মহব্বত প্রকাশের জন্য কোনো রীতিনীতির কোনো প্রয়োজন। আরে বাবা, দাঁত ভাঙা ফেলা ইসলামে জায়েজ আছে? কি বলেন, জায়েজ আছে? নিজের শরীরে নিজে জখম করা, আঘাত করা, কোন শরীয়তে এটাকে হালাল বলে? ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু 32টা দাঁত ভাঙছে। আরে বাবা, কোন শরীয়তে বলবে যে দাঁত ভাঙে ফেলো? কোন শরীয়তে এই কথা বলা আছে? ইসলাম কোন শরীরে, নিজের শরীরে নিজে আঘাত করা, জখম করা, এটা ইসলাম সাপোর্ট করে না। কিন্তু হযরত ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু 32টা দাঁত ভাঙছে। কয়টা দাঁত? একটা দাঁত ভাঙা একটা কবিরা গুনাহ। একটা দাঁত ভাঙা কয়টা কবিরা গুনাহ? তে 32টা দাঁত ভাঙলে কয়টা কবিরা গুনাহ? ও ওয়াইসাল কারনী, আপনি 32টা কবিরা গুনাহ করে ফেলেছেন। আপনি কত বড় মহা অন্যায় করে ফেলেছেন, অপরাধ করে ফেলেছেন। হে ওয়াইসাল কারনী, আপনি 32টা কবিরা গুনাহ করে কি পেয়েছেন? ওয়াইসাল কারনী বলবে, 32টা কবিরা গুনাহ করে আমি আমার রাসূলুল্লাহর জুব্বা মুবারক পেয়েছি। কারনী বলুন সুবহানাল্লাহ। হে ওয়াইসাল কারনী, আপনি 32টা কবিরা গুনাহ করে ফেলেছেন। কবিরা গুনাহ তো আপনার দ্বারা মোটেও সম্ভব নয়, সমুচিত নয়। হে ওয়াইসাল কারনী, কোন রীতিতে, কোন নিয়মে আপনি 32টা কবিরা গুনাহ করে ফেলেছেন? ওয়াইসাল কারনী বলবেন, সেখানে আমার কোন রীতি, সেখানে আমার কোন নিয়ম, সেখানে আমার কোন তরিকা কাজ করে নাই। আমি আমার নবীর ইশকে, নবীর মহব্বতে আমি আমার দাঁত ভেঙে ফেলেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দেওয়া কোন তরিকাই নাই। নামাজ ছেড়ে দেওয়া কোন তরিকায়? নামাজ ছাড়লে কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে আপনার 80 হুকমা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হাদিস শরীফে আছে। হযরত আলী আসর নামাজ ছেড়ে দিলেন। কিসের নামাজ? আসরের নামাজ ছেড়ে দিলেন। হে আলী, আপনি তো এমন এক আলী যার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা। হে মাওলা আলী, আপনি তো নামাজ প্রেমিক, আপনি তো নামাজের জন্য পাগল। হে আলী,
আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার পায়ের মধ্যে তীর ঢুকেছিল, তীরটা যখন সাহাবায়ে কেরাম খুলতে পারে না, তখন আপনি বলেছিলেন আমি নামাজে যাব, সিজদায় গেলে তীরটা তোমরা খুইলো। তারপরে সাহাবায়ে কেরাম তাই করেছেন। হযরত আলী নামাজ পড়ে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি তীর খোলো নাই? জি তীর তো খুলেছি, আপনি কি টের পান নাই? সাইয়েদনা আলী মুর্তজা বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আলী নামাজে আর তোমরা তীর খুলেছো। আমি আলী মশা কামড় দিলেও মানুষ টের পায়, আর তোমরা তীরটা কেটে আমার পা থেকে তীরটা খুলেছো। খোদার কসম, আমি আলী একটু উঠে। কেমন নামাজি ছিলেন? যার নামাজে দাঁড়াবার সঙ্গে সঙ্গে হুজুরি কল জারি হয়ে যায়। সুবহানাল্লাহ। সে আলী আসরের নামাজ ছেড়ে দিয়েছে। কিসের নামাজ? হে আলী, আপনার জীবনে তো এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আপনি আজকে আসরের নামাজ ছেড়ে দিয়েছেন। নামাজ ছাড়া তো আপনার অভ্যাস নয়, নামাজ তো আপনি যেভাবেই হোক পড়ে ফেলেন, আজকে আসরের নামাজ কাজা করে ফেলেছেন। শেরে খোদা আলী মুর্তজা বলেন, হ্যাঁ আসরের নামাজ কাজা করেছি, আমি আলীর কোনো আফসোস নেই, আমি আলীর কোনো দুঃখ নেই। কেন? আমি আসরের নামাজ কাজা করেছি, ঠিক আছে, কিন্তু নামাজ কাজা করে আমি নবীর ভালোবাসাকে জারি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু খুললেন, আলী কি হয়েছে? আমি আসরের নামাজ পড়ি। তো কেন পড়ো নাই? নবী গো, কিভাবে আসরের নামাজ পড়বো? আমি তো কোনদিন জীবনে আসরের নামাজ, কোন নামাজে আমার দ্বারা কাজা হয় নাই। রাসূল বলেন, তো আজকে কেন কাজা করেছো? হযরত আলী বলেন, নবী গো, আজকে কাজা আমি করব না কেন? দু জাহানের বাদশা নবী, রহমতের নবী, আমার উরাতের উপর মাথা মোবারক রেখে আরাম করে, নবীর আরাম ভেঙে, নবীর আরামের ব্যাঘাত করে আমি আলী নামাজ পড়বো, এই সাহস আমি আলীর হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ছেড়ে দিল? নামাজ ছেড়ে দিল। কি ছেড়ে দিল? কোন নামাজ? আসরের নামাজ ফরজ না নফল? ফরজ। নামাজ ছেড়ে দিল। নবীজি বলেন, আলী নামাজ কি তুমি পড়বে? নবী গো, নামাজ পড়বো তো সূর্য ডুবে গেল। সূর্য কি হয়ে গেল? ডুবে গেল। এখন তো আসরের নামাজের টাইম। নবীজি বলেন, আলী তুমি কি পড়তে চাও? নবী গো, পড়তে তো মনে চাই। তো ছাড়লে কেন নামাজটা? হুজুর ছাড়বো না, আজকে নামাজের চাইতে নবীর খেদমতটাই আমার কাছে বেশি প্রিয় মনে হয়েছে। সুবহানাল্লাহ। আরে নামাজ ছাড়ার তো কোনো তরিকা নাই, নামাজ ছাড়ার তো কোনো নিয়ম। হযরত আলী নামাজ ছেড়ে দিয়েছেন কার মহব্বতে? কার মহব্বতে? নবীর মহব্বতে, নবীর আশকে নামাজ ছেড়ে দিয়েছেন। রাসূল বললেন, আলী নামাজ পড়তে চাও? জি হুজুর, নামাজ পড়তে চাই, তবে কোন নামাজ পড়বো? মাগরিবের নামাজ না আসরের নামাজ? নবী কয়, আসরের নামাজ তুমি পড়বে? জি, আমি আসরের নামাজ পড়ব। তো দাঁড়াও, শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়াইয়া নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী গো, এখন তো সূর্য ডুবে গেল, এখন যে আমি নামাজটা পড়বো, নামাজটা কি আদা করব না কাজা পড়ব? সুবহানাল্লাহ। নামাজ চলে গেল। কোন নামাজ? আসর নামাজ। সূর্য ডুবে গেল। কিসের টাইম আসলো? মাগরিবের টাইম। এখন আর আসরের নামাজ পড়ার কোনো সুযোগ? নবী আমার ডাক দিয়ে বলেন, আলী তুমি নামাজ পড়বে আসরের? আলী বললেন, নবী গো, আসরের নামাজ পড়বো, এখন আপনাকে বলতে হবে আমি নিয়তটাকে আদা করব না কাজা করব। কারণ সূর্য ডুবে গেল। শরীয়তের দৃষ্টিতে আমার চোখে সূর্য ডুবে গেলে মাগরিবের টাইম হয়ে যায়, আসরের নামাজ পড়া যায় না। নবী গো, এখন আপনি যা বলবেন আমি তাই করব। নবী বলেন, আসরের নামাজ পড়বে, এখন আদা পড়ব না কাজা পড়ব। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এক ওয়াক্ত নামাজ আমি কাজা করি নাই গো নবী। সুবহানাল্লাহ। নবী গো, এক ওয়াক্ত নামাজ আমি কাজা করি নাই, এখন আপনি রাসূল আজকে বলবেন আমি কাজা পড়ব না আদা করব? নবী কয়, আদা পড়বে। সুবহানাল্লাহ বলুন।
আলী বলেন এখন আর আমার দেমাগে ধরে না, আমার মেজাজে ধরে না, আমার বুঝেও আসে না, কিন্তু বুঝে আসো কার না আসো, আমার ব্রেনে ধরো কার না ধরো, আমার নবী কামলেওয়ালা বলেছেন আদা পড়ার জন্য, আমি আলী আদা নামাজ পড়বো, আমি কাজা পড়বো না, আমি আদা করবো। নারে তাকবীর, জোরে কন্যা নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের যিনি সম্মানিত মেহমান আলা, আমার অত্যন্ত শ্রদ্ধাভর ব্যক্তিত্ব, একেবারে ছোট থাকতে আমাকে কুলে কাকে নিয়েছেন। সবাই মারহাবা বলি, আর একটু জোরে বলি মারহাবা। আমি অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। আমার আব্বাজানের ওফাতের পর থেকে আমাদের দরবারে প্রায় সময় তিনি দিয়েছেন। আমি যখন ছোট্ট ছাত্র জীবনে আমাকে খুব আদর করতেন। আমাকে কালিসিমেরা ওহাবিরা আটকাই ফেলছিলেন। আমি তখন ছাত্র ক্লাস 7-8 এ পড়ি। তখন দৌড়ে গিয়ে তার সামনে আমরা গিয়ে হাজির হয়েছিলাম। হুজুর আমাকে দেখে তুমি এখানে আসছো, আমি তো পাশে, আর আপনি কালিসিমায় যে ওয়াজ করবেন এটা আমাদের ধারণার বাহিরে। তাহলে তো আমরা সবাই আসতাম, কারণ কালিসিমায় তাফসীর মাহফিলে ভুলবশত দাওয়াত করে ফেলেছেন। আলোচনা জমাতে গিয়ে শুনছে, মজা লাগছে, দাওয়াত করে ফেলেছে। দাওয়াত করে আইনা যখন তাইনে বসাই দিছে, এখন তো ওয়াজ যখন শুরু করছে, একদল উড়ে একদল বসে। উনি শেষ পর্যায়ে বলল আপনারা 2.5 ঘন্টা আলোচনা শুনছেন, প্রায় 2.5 ঘন্টা আলোচনা শুনলেন, তাফসীর মাহফিলের শেষ দিন। লাস্টে আমাদের সুন্নি উলামায়ে কেরাম আসলে তো টাকার লোভে ওয়াজ করে না, এই জন্য আদর্শ নীতি কখনো কোনো জায়গায় পরিবর্তন করে না। ইমামতি থাকুক আর না থাকুক, কোন সুন্নি ইমাম ওহাবি সাজ্জা ইমামতি করে নজির নাই, ইতিহাস নাই, কিন্তু ওহাবিরা সুন্নি সাজ্জা ইমামতি করতে আসে, ঠিক কি না? টাকার লোভে, বেতনের লোভে। কিন্তু সুন্নিদেরকে আপনি কখনো পাবেন না যে সুন্নিগণ ওহাবি সাজ্জা কোথাও ইমামতি করতে গেছে। আমার ভাইজানকে দাওয়াত করে ফেললো ওহাবিরা। ভাইজান তো জানেন এই এলাকা কেমন, নরসিংসার দরবারে আসছে, আমাদের দরবারের পরিচয় দিছে যে নরসিংসার দরবারের পাশে। তো মনে করছেন নরসিংসার দরবারের পাশে যেহেতু লোকেরা কি হবে, সুন্নি হবে। তো এটা যে কেমন সুন্নি বা কোন জাতের, এটা তো উনি জানেন। আর আমরাও ভাবতেও পারি নাই যে উনি কালিসিমার মতো একটা তাফসীর মাহফিলে যাবেন। যখন রাত্রে 10টা-11টার সময় আওয়াজ শুনছি, দৌড়াই আমরা কয়েকজন ছাত্র গেছে, যায় দিকে আমাদের হেলালি ভাইজানই তো ওয়াজ করতেছে, দাঁড়াই রইলাম। যেই মাত্র ওয়াজ শেষ হলো, যে কথাটা বলতেছিলাম, আমাদের সুন্নিরা টাকা লুট করে না, হাদিয়ার লুট করে না। আপনি সামনে বছর দাওয়াত দিবেন না না দিবেন এটাও চিন্তা করে না। 2 ঘন্টা 2.5 ঘন্টা মাশাআল্লাহ খুব ফুল প্যান্ডেলে ওয়াজ শুনছে। ওয়াজ শেষে আমার ভাইজান বলেন, আমার একটা অভ্যাস, আমরা বক্তা মানুষ, সুন্নি মানুষ, আমরা যেখানে যাই মাহফিলে শেষে মিলাদ কিয়াম করি। কি করি? এই কথা বইলেই দাঁড়ায় কই, ইয়া নবী সালামু আলাইকা, কালিসিমার জমিনে তাফসীর মাহফিল। তো ইয়া নবী সালামু আলাইকা যখন বলা শুরু করছে, একদল দাঁড়াইতেছে, আরেক দল বসতেছে, আরেক দল স্টেজ থেকে নাইমা মানুষকে জোর করে বসাইতেছে। শুধু বসাইতেছে না, কত বড় মিলাদ বিরোধী এবং রাসূল বিদ্বেষী একজন মেহমান আপনাদের দাওয়াত করে এনেছেন। লাস্টে ওনার কাছ থেকে মাইকটা নিয়ে গেলে ওনাকে মানে যা ইচ্ছে তা বলার চেষ্টা শুরু করলো যে এই বেদাতিকে কে আনলো, এই ব্রাহ্মণবাড়িয়াতে এই মিলাদ কিয়াম নাই, এই লোকটাকে কে দাওয়াত করে আনলো, ওনাকে স্টেজে বসাইয়া এই কথা বলা শুরু করলো। আব্দুল খালেক সাহেব পানিশ্বর বাড়ি ছিল, ওনার শ্বশুর বাড়ি ছিল সেখানে। ওই খালেক সাহেব আবার ওনার আবার নিয়মিত মুসল্লি ছিল, তিনি দাওয়াত করে নিয়ে আসছেন। তিনি যথেষ্ট ডোনার সেখানে অনেক অনুদান দান করেন, কিন্তু উনি লাস্ট পর্যন্ত ওনাকে ঘরে নিয়ে হেফাজত করেছেন। তখন আমি ভাইজানের সাথে গিয়ে দেখা করে আসলাম, বলল যে মনটা ভরে গেছে, যে আমি তো একটা সুন্নি মানুষ পাই না, আপনারা আমারে দেখা ওনার মনটা অনেক ভরে গেল। তারপরে আমি খালেক সাহেবের সাথে, আমি তখন ছোট্ট, মানে কথা বলার বা কোনো সাজেশ দেওয়ার কোনো সেই পরিবেশ, সেই বয়স আমার ছিল না। তারপর আব্দুল খালেক সাহেবের পরিচয় দিয়ে বললাম যে আমি নরসিংসারের পীর সাহেব হুজুরের ছেলে। উনিও আমাকে চিনে ফেললেন যে আপনি যে দাওয়াত করে আনছেন, এখন ইজ্জত মোতাবেক ওনাকে আপনি বিদায় করতে হবে। তিনি লাস্ট করতে ওনাকে বিশেষ সম্মানের সহিত উনি ওনাকে হেফাজত করে ঢাকা পাঠিয়েছিলেন। তো আমাদের সুন্নি উলামায়ে কেরামের যে
একটা টার্গেট থাকে, বুঝতে পারতেছে যে এই জায়গাটা আমার অনুকূলে নয়, প্রতিকূল, তারপরে মিলাদ কিয়াম করে সাহস দেখায় প্রমাণ দিয়েছেন সুন্নিরা যেখানে যাবে সেইখানে নবীর কথা বলবে। সুবহানাল্লাহ বলুন। আপনি সামনে আমাকে দাওয়াত দেন আর আল্লাহ পাক যেন সেই ঈমান জজবা নিয়ে মরণ পর্যন্ত আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। বাবা, ঈমানটা আমাদের অনেক দুর্বল হয়ে গেছে, নরম হয়ে গেছে। আজকে মেম্বারের খাতিরে, চেয়ারম্যানের খাতিরে, এমপির খাতিরে ঈমান কিন্তু অনেক ঘুরে যাচ্ছে, অনেক ঘুরে যাচ্ছে। আজকে যদি হিফজু মেম্বার আর হিফজুল বাড়ি আর বুজনু মেম্বার আপনাদের পাশে না থাকতো, আরেকজন চেয়ারম্যান মেম্বার আইসা আপনাদেরকে ভালো করে সাহায্য সহযোগিতা করত, অর্ধেক মানুষের মন এমনও ঘুরে গেছে। আর তারা তো দেশে থাকে না, আপনাদের পাশে কেউ থাকারও নাই। দূর থেকে যতটুকু সহযোগিতা করেন তাদের সহযোগিতায় আপনারা এমন একটা মাহফিল পান, এই উসিলাই জমেন। কিন্তু আপনার ঘরের ছেলেটা কিন্তু চলে গেছে আরেক মেম্বারের সাথে, আরেক চেয়ারম্যানের দলে, আরেক পার্টির দলে চলে গেছে। আপনি বাবাজের সারা জীবন কি করেছেন এটার প্রতি কিন্তু আপনার সন্তানের খেয়াল। এই জন্য বলবো বাবা, নিজের ঘরে আগে সুন্নতের দাওয়াত দিতে হবে। আপনার ছেলেটা, আপনার মেয়েটা কখনো কোনো অবস্থাতেই কোনো ওহাবি বাতিলদের সাথে যেন কোনো সম্পর্ক না রাখে, এটার প্রতি আপনার খেয়াল রাখতে হবে। বাবা, ওহাবি বললে আপনারা সবাই রাগ করবেন না, কারণ ওহাবি যে বাতিল, আজকে যারা কওমিওয়ালারা আছেন তারাও জানে ওহাবি বাতিল। আপনি কেন রাগ করেন ওহাবি বললে? বিশ্বের অধিকাংশ উলামায়ে কেরাম ওহাবি মতবাদকে বাতিল মতবাদ বলেছেন, ফিরকায়ে বাতিলা বলেছেন। সুতরাং কওমি দেওবন্দির আকাবের উলামায়ে কেরাম ওহাবি মতবাদকে বাতিল মতবাদ বলেছেন। সুতরাং ওহাবি বললে আপনি কেন রাখবেন, আপনি কেন কষ্ট পাবেন? আমি তো মনে করব, আমি যেমন ওহাবিকে গালি দিতে মনে চাই, আপনারাও গালি দিতে মনে চাবে। কেন? আপনি যদি নিজেকে সুন্নি দাবি করেন, ওহাবিদের পক্ষ অবলম্বন করার কোনো সুযোগ আপনার নাই। এইজন্য বলবো বাবা, যারা দোষী তাদেরকে দোষী বলতে হবে, রাতকে রাত বলতে হবে, দিনকে দিন বলতে হবে, দোষীকে দোষী বলতে হবে। দোষীকে কোনো কারণে আপনার স্বার্থের জন্য নির্দোষ বলে তাকে ভালো বলে পরিচয় দেওয়ার কোনো সুযোগ